বাংলার উপরে এই মুহূর্তে এখন বিশ্বের সব সুপার পাওয়ার একসাথে হামলে পড়েছে। এবং আমার বিশ্বাস যে বাংলার দিকে এখন যেভাবে সকল সুপার পাওয়ার যাকে বলা হয় এটাকে দখল করার জন্য বা এটার উপর আধিপত্য বিস্তার করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, সমসাময়িক ইতিহাসে অন্য কোনো ভূখণ্ড নিয়ে আমার কাছে এরকম কাড়াকাড়ির মতো ঘটনা আমি দেখিনি, কোথাও দেখিনি। আপনারা যদি বুঝতে না পারেন বা অনুধাবন করতে না পারেন আমার কথা, আমি খুব দুঃখিত, বাট এটাই সত্য ঘটনা। আপনারা দেখান যে এই মুহূর্তে মানে রাশিয়া, আমেরিকা, চীন, ভারত থেকে শুরু করে বিশ্বের অন্তত 10টা পরাশক্তি সম্মিলিতভাবে কোন ভূখণ্ডের উপর আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা চালাচ্ছে, দেখতে থাকতে পারবেন না। আমরা কাজেই কি বিপদের মধ্যে আছি। এখন এই বিপদের মধ্যে থেকে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, অতীতে আমাদের যে বিদেশি আক্রমণ বা স্থানীয় সমস্যা, তো স্থানীয় সমস্যা অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়েছে জগৎশেটরা। চুরিচামারি, সুদের ব্যবসা, ব্যাংক লুট, ব্যাংকিং ব্যবস্থা, মাল্টি লেভেল বিজনেস, এগুলো সব আগেও ছিল, সেই জগৎশেটের জমানাতে ছিল। আর সেই জগৎশেটরা এই জমানাতে এসে বা আগের আওয়ামী লীগ জমানাতে এসে বেড়ে গেছে। এক জগৎশেটের জায়গায় 10 জগৎশেট এসছে। যখন জগৎশেট ছিল তখন মীর জাফর ছিল, গোলগাল চেহারা। মীর জাফরের ছবিটা দেখলে কিন্তু অনেক সুন্দর, হাসলে মনে হয় যেন মুক্ত ঝরে। এবং মীর জাফরের যে স্মার্টনেস, আমার কাছে সম্রাট শাহজাহানের চাইতো মীর জাফরের, যে আপনি ইন্টারনেটে গিয়ে দেখবেন মীর জাফরের চেহারা দেখলে আপনি পাগল হয়ে যাবেন। তো যখনই মানুষ প্রতারণা করে, প্রতারকের কতগুলো লক্ষণ থাকে, তো সেই লক্ষণ মীর জাফরের মধ্যে ছিল, মুশতাকের মধ্যে ছিল। অসাধারণ ম্যাগনেটিক পাওয়ার থাকে মানুষকে কনভিন্স করার জন্য। মানুষের সামনে বক্তৃতা দিয়ে কথা বলে সে মানে পুরো দেশকে বিক্রি করার জন্য যে কনভিন্সিং পাওয়ার, সেটা মুশতাকের যেটা ছিল, বা আলিবর্দী খানের যে সেনাপতি বা সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের যেটা ছিল, সেটা সমসাময়িক কারো ছিল না। হি ওয়াজ এ পলিটিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ মিলিটারি জিনিয়াস, কিন্তু করেছে বেইমানি।